গত 15 বছর ঠিক মতে আলেমেরা ময়দানে কথা বলতে পারেন নাই। কথা কন ঠিক কিনা? নির্দোষ আলেমদেরকে আজে বাজে কেস দিয়ে, আগে আজে বাজে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরা হয়েছিল, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 15টি বছর পর এই মুক্ত আকাশে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত ময়দানে কথা বলার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যারা বড় বড় কথা বলতো, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করতো, তারা আজ কোথায়? ঠিক কিনা? কথা বলেন। এই স্বৈরাচার সরকার যেদিন এই 5ই আগস্ট যেদিন দেশ ছেড়ে পালায় যায়, গোস্ত রান্না করেছে, খাওয়ার ভাগ্যে হয়েছে? এই কথা কন, হয়েছে? হয় নাই। ঠিক মতো শাড়ি পরতে পারে নাই, যখন পালাইছে পায়ে ছেঁড়া স্যান্ডেল দিয়ে পালাইছে। তার মানে বোঝা গেল বাংলাদেশে কোনো মানুষের মতবাদ চলবে না, কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোন বাতিলের সামনে মাথা নত করতে রাজি নেই। কথা বলেন মুসলমান। সম্মানিত হাজিরিন, আজ এই সারা বাংলার জমিনে আলিমদেরকে যারা অত্যাচার করত, নির্যাতন করত, রিমান্ডে নিয়েছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যারা এই নির্দোষ নিরপরাধ লোককে 13টি বছর জেলখানায় রেখেছিল, যে লোকটা 50টি বছর কোরআনে দাওয়াত দিয়েছে, সেই লোকটাকে 13টি বছর জেলখানা রাখা হয়েছিল। তার একটাই অপরাধ, সে কোরআনের হক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর নামে একটু মুক্তির জন্য দোয়া করেছিলাম। একটা মসজিদে আমার সেখানে চাকরি হয় নাই, কারণ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য দোয়া করে আমার অপরাধ। এই অপরাধকে কেন্দ্র করে আমাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এই আওয়ামী লীগ সরকার বলেন, এই স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার সরকারে যারা এই বাংলাদেশে থাকবে, তাদেরকে জুতা পিটা করে আমরা বাংলাদেশ থেকে তাড়াই দেব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোনো ভয় আছে? কোনো ভয় আছে? এই পৃথিবী কার? কথা বলেন কার? আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? কথা বলতে হবে কার? সুখে থাকে আর দুঃখে থাকি, মন্দ থাকি, ভালো থাকি, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমার সিফত সানা গাইবে, আমার মহিমা গাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বাড়ায়া দিয়ে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা করবে না, আমার সিফত সানা গাবে না, আমার মহিমা প্রকাশ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাব দ্বারা পাকড়াও করি। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নিয়ামত দান করেছে। এই নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাকে আপনাকে, সেটা হলো 3.5 হাত বডি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3.5 হাত বডি দান করলাম। এই 3.5 হাত বডির ভিতরে মাথা দান করলাম। কথা বলেন ঠিক কিনা? 2টি চক্ষু দান করলাম,
নাক দান করলাম, মুখ দান করলাম, হাত দান করলাম, পাও দান করলাম। আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার ভিতরে একটি ছোট্ট মেমরি কার্ড দান করে দিয়েছি। বলেন মারহাবা। আজ থেকে 10 বছর পূর্বের দিকে তাকান, স্ক্রিন টাচ মোবাইল কিন্তু ছিল না, কথা বলেন ঠিক কিনা? বাটন সেট ছিল। মুসলমান ভাইরা আমার, এই সেটের ভিতরে বৈজ্ঞানিকেরা ছোট্ট একটি মেমোরি কার্ড তৈরি করেছে। এই মেমোরি কার্ডের ভিতরে 128 GB জায়গা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন কলিলা, সামান্যতম জ্ঞান আমি আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছি। ভাই কে কে করে কে? সামান্য পরিমাণ জ্ঞান দান করেছি। এই সামান্য জ্ঞান দান করার পরে বান্দা যদি একটা মেমোরি কার্ড তৈরি করে, বৈজ্ঞানিকরা একটা মেমোরি কার্ড তৈরি করে, এই মেমোরি কার্ডের ভিতরে এত জায়গা দিতে পারে, আপনি গান তুলতে পারবেন, ওয়াজ তুলতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এত গান এত ওয়াজ তোলার পরেও দেখা যায় মেমোরির ভিতরে খানিক জায়গা ফাঁকা থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে বললেন, হে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছোট্ট একটি মাথা দান করলাম। ওই মাথার ভিতরে আমি আল্লাহ বৈজ্ঞানিকেরা মেমোরি তৈরি করার আগে তোমার মাথার ভিতরে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ বললেন, ও মানুষেরা তোমরা দুনিয়ার ময়দানে কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাদিসের বই পড়বে, সাহিত্যিকগুলো পড়বে, আরো কত কথা বলো, কত কথা পড়ো, তোমরা কত বই পড়ো। ও মানুষ, এত কথা এত বই পড়ার পরেও এই তোমার মাথার ভিতর যে আমি আল্লাহ মেমোরি কার্ড দান করে দিলাম, এই মেমোরি কার্ডের সাহায্যে যদি তুমি লিখতে থাকো, লিখতে 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 এই পৃথিবী ভরে যাবে, তবু তোমার মাথার ভিতর থেকে কথা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তারপরে তোমাকে চক্ষু দান করে দিলাম। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই তোমাকে 2টি ক্যামেরা বানায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 2টা ক্যামেরা এত সুন্দর কাজ করে, বৈজ্ঞানিকেরা বলেছেন এই চোখের ভিতরে 130 মিলিয়ন লাইট সেক্টর রয়েছে, অর্থাৎ বিভিন্ন ছবিকে ধারণ করার মতো মেশিন আল্লাহ রব্বুল আলামিন এই চোখের ভিতরে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার চোখ থেকে আমি আল্লাহর ইবাদত কিভাবে করলাম একটু লক্ষ্য করো। ও বান্দা, তুমি যখন পথ চলবে, কি করবে? পথ চলবে। এই পথ চলতে চলতে তুমি যখন একটা ইটের সঙ্গে একটা খুঁটির সঙ্গে হোঁচট খেয়ে যখন তুমি পড়ে যাবে, ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখটাকে উপরে দেয় নাই, উপরে দিলে তোমার চোখটা আছাড় খেয়ে পড়ে গেলে চোখটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 1 থেকে 1.5 ইঞ্চি গর্তের ভিতরে আমি আল্লাহ চোখকে দিয়ে দিয়ে তার উপরে আমি আল্লাহ ভুরু লাগাইয়া দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিলেন, একটা মেশিন, একটা যন্ত্র আমার আপনার মুখের ভিতরে দান করলো। বলেন তো সেই যন্ত্রের নাম কি? জিহ্বা। কি নাম? কথা বলেন, কি নাম? জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করে দিলাম। এই জিহ্বা 24টি ঘন্টায় পানির ভিতরে থাকে। দুনিয়ার ময়দানে একটা পুকুরের ভিতরে, একটা নদীর ভিতরে, একটা খালের ভিতরে, একটা পুকুরের ভিতরে যদি তুমি একটা আপেল ফল কিংবা একটা আম ফেলে দাও, অথবা গাছের একটা ডুম ফেলে দাও, ও মানুষ, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পরে তোমার ওই ফলটা অথবা গাছের ডুমটা পচন ক্রিয়া ধরে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিক
দিয়েছেন এই জিহ্বার ভিতরে 3000 স্তর রয়েছে, অর্থাৎ বিভিন্ন খাদ্যর স্বাদকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা দিয়ে নেওয়ার তৌফিক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার নদীর ভিতরে একটা ফল ফেলে দিলে 7 দিন পর যদি ফলটা নষ্ট হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টি ঘন্টায় পানির ভিতরে তোমার জিহ্বাকে রেখে দিই। বলো তো দেখি 24টি ঘন্টায় পানির ভিতরে থাকার পরে কোনদিন কি পছন্দ ধরেছিল মুসলমান? ধরেছে? কথা বলেন, ধরেছে? তাহলে আল্লাহ রাব্বুল কি হিকমত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নিয়ামত দান করলেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতাল লিল আলামিন। নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলবো নি? বলবো? ভালো লাগে আপনাদেরকে গজল? হ্যাঁ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ওই নবীর সনে প্রেম না থাকিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী ধরাই তাশরীফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়ায়। নবী ধরাই তাশরীফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়ায়। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনায়। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। মুসলমান ভাইরা আমার, আর নম্বর নয়, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথা বলতে চাই। ও মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান নাম্বার আয়াত 31। কত নাম্বার আয়াত? কথা বলতে হবে, কত নাম্বার আয়াত? 31 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।
কোরআন তেলাওয়াত ভালো লাগে না? ভালো লাগে না আপনাদেরকে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার কোরআন আয়াত তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আয়াত তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলে দেন যদি তারা আমি আল্লাহকে পাইতে চায় ফাত্তাবিউনি তাহলে আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহকে পাইতে হলো শর্ত হলো নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক বললেন নবী আপনি বলে দেন যদি তারা আপনার ইত্তেআত করে আপনার অনুসরণ করে আপনাকে মহব্বত করে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসাই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবীর সঙ্গে প্রেম করলে কি লাভ, নবীকে ভালোবাসলে কি লাভ? আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাইয়া দিই। আল্লাহর নবী যখন মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিতেছিলেন, কিসের দাওয়াত? আরো জোরে বলেন কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত যখন আমার আপনার নবী সারা মক্কার জমিনে ঘোষণা করে দিলেন, ওই সময় নবীর শত্রু ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এইবার চিন্তা ভাবনা করলো মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মেখে আমাদের ধর্মটারে একেবারে সর্বনাশ করে দিচ্ছে। না 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 কোনো মতে তাকে মেনে নেওয়া সম্ভব নয়, এই অপমান মেনে নেওয়া সম্ভব নয়। এইবার আবু জাহেল সারা মক্কার জমিনে ঘোষণা করে দিল মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে যে হাত মেলাবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে যে বুক মেলাবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। এই কথাটা যখন সারা মক্কার জমিনে আবু জেহেল প্রচার করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি বরকতি এই কুদরত অন্তরে আঘাত লেগে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন আবু জাহেল আমার নবী যখন দিনটা প্রচার করতেছে আমার দিন প্রচার করার কারণে তুমি সারা মক্কার জমিনে আলান করে দিলে আবু জাহেলের মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি। হে আবু জাহেল আমি আল্লাহ সর্বপ্রথম তোমার পরিবারের মধ্যেই খেলাটা খেলাইব। বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিল নবী গো আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ সর্বপ্রথম আবু জেহেলের পরিবারের ভিতর থেকেই খেলাটা উদ্বোধন করব। বলেন মারহাবা। আমার আপনার নবী এইবার মক্কার জমিনে যখন চলাফেরা করেন ইচ্ছা করে কারো সঙ্গে কথা বলেন না, ইচ্ছা করে কারো সঙ্গে হাত মিলান না। এইবার আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে করেন আপনাদের এই কাশিবাড়ি মাস্টার পাড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই পথ দিয়ে আবু জেহেলের পুতে আক্রমা আসতেছে। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এইবার আক্রমা ওই পথ ধরে আসতেছে, আমার নবীও যাইতেছে। আমার নবীকে আবু জেহেলের পুত্র আক্রমা দেখে দুই হাত এইভাবে বিছে দিয়েছে, ও নবী আমার সঙ্গে কথা না বলে যাইতে পারবেন না? আল্লাহু আকবার। আমার সঙ্গে সালাম বিনিময় না করে যাইতে পারবেন না, আমার সঙ্গে মুলাকাত না করে যাইতে পারবেন না নবী গো। এইবার আবু জেহেলের পুতে আক্রমা আমার আপনার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আক্রমা যখন আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবীর সঙ্গে হাতের সঙ্গে হাত মেলায়। এইবার যখন হাতের সঙ্গে হাত মেলায় আবু জেহেলের পুত্র আক্রমা বলে নবী গো আপনার হাতের সঙ্গে হাত মেলানোর কারণে আমার অন্তরে এক অপূর্ব শান্তি অনুভব হচ্ছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার আক্রমা আমার আপনার নবীর হাত মোবারক থেকে
হাতটা ছুটাইতে মন চায় না, হাতটা ছুটাইতে মন চায় না। এবার আকরামা কি করলেন, হাতটা ছেড়ে দিয়া আমার আপনার নবী বুকের সঙ্গে বুকটা মেলাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে আবু জাহেলের চালা চামুন্ডেরা, আবু জাহেলের লোকেরা গাছে ওতে দাঁড়াইয়া দেখতেছে যে তার বাবাই তো আইন করেছে মুহাম্মাদের সঙ্গে কথা বললে মৃত্যু হলো ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে হাত মিলাইলে মৃত্যু হলো ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলাইলে মৃত্যু হলো ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদব তার বাবার আইনকে লঙ্ঘন করলো। এখন দেখা যাক কি করা যায়। এইবার আল্লাহর নবীর সঙ্গে যখন আপনার অন্তরটা বুকটা যখন ঘষাঘষি করতেছিল, আর আকরামা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের সঙ্গে বুক মেলানোর কারণে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার আপনার নবীর সঙ্গে যখন বুকটা ঘেঁষাঘেঁষি করলো, তার অন্তরটা পরিষ্কার হয়ে গেল। এইবার আবু জেহেলের দলের লোকেরা বললেন, হে আবু জেহেলের পুত্র আকরামা, তোমার বাবাই যে হুকুমটা করেছে, যে আইনটা জারি করেছে, সেই কাজ তুমি করলে। এখন তুমি বলো তুমি কি প্রকারে মৃত্যুর জন্য তৈরি হবে? এইবার আকরামা বললেন, তোমরা আমাকে কি করো, ফাঁসির কাস্টতে ঝোলাও, আমাকে ফাঁসি দাও। বলে না না, আমরা তোমার বাবার লোক, আমরা যদি তোমাকে ফাঁসি দিই তোমার বাবার চোখের রঙলাসা আমরা পড়ে যাব, তোমার বাবার কাছে আমরা শত্রু হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এইবার আকরামাকে বলল, তুমি বলো কি প্রকার মৃত্যু নিতে চাও, কি প্রকার মৃত্যু বরণ করতে চাও? এইবার আকরামা বললেন, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আমার হাত বাঁধো, পাও বাঁধো, আমার চক্ষু দুইটা বাঁধো, আমার হাত পা চক্ষু বান্ধিয়া কাঁধে উঠাইয়া নৌকোর ভেতরে উঠাইয়া তোমরা ওই লোহিত সাগরের মাঝখানে আমাকে ফেলে দিবে। কারণ পানির ব্যবহার হইল ভারী জিনিসকে ডুবিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার আকরামার হাত পা বান্ধা হলো, চক্ষুটা বান্ধা হলো। এইবার লোহিত সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো নৌকাতে উঠাইয়া। এইবার লোহিত সাগরের মাঝখানে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে দেখা গেল আকরামার লাশটা নদীর পানির উপরে ভাসতে থাকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ময়দানে আমি আপনি যখন লেখাপড়া করতাম 1, 2, 3 অথবা ক্লাস 10, 9, তখন আমাদের কিন্তু 3টা সাময়িক পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা হলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার আবু জেহেলের পুতে বলল, ও আমার বাবার দলের লোকেরা, দুনিয়ার ময়দানে মানুষের 3টা পরীক্ষা হয়, আমাকে কেবল একটা পরীক্ষা করা হচ্ছে। এইবার আকরামাকে যখন পানির ভিতরে ফেলে দেওয়া হলো, দেখা গেল আকরামার লাশটা পানির ভিতরে ডুবে যায় না, পানির উপরে ভাসতে থাকে। বলেন মারহাবা। এইবার বড় বড় কুমির হাঙ্গর আসছে, হা করে আকরামাকে খাবে। কিন্তু আকরামার কাছে আসার সঙ্গে সঙ্গে দেখেন আকরামার শরীর থেকে আমার আপনার নবীর গায়ের সুঘ্রাণ বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আকরামাকে মাছেরা খায় না, ওই মাছদের মধ্যে বড় একটা মাছ এবার আকরামার শরীরটাকে মুখে করে লইয়া তীরের ভিতরে ফালাইয়া দিল। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আবু জেহেলের দলের লোকেরা আকরামার কাছে গেল। এইবার আকরামাকে বলল, আকরামা তোমার তো পানিতে মৃত্যু হলো না, কেন মৃত্যু হলো না? এত বড় বড় মাছ তোমাকে কেউ তো খাইলো না, কুমিরও খাইলো না। এইবার আকরামা বলে, মাছেদের সঙ্গে কুমিরদের সঙ্গে আমার কথা হয়েছে, আমি এখন তোমাদেরকে বলবো না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত আকরামা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলো কিনা, সে বেঁচে থাকলো কিনা আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আমাদের সামনে মা বোনদের প্যান্ডেল করা হয়েছে, তারাও কিন্তু ওয়াজ শোনার জন্য আছে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের রাস্তা নষ্ট করলো ট্রাক, আর মা বোনদের নষ্ট করলো বিরাট। কথা কন ঠিক কিনা? এ মুসলমান কথা কন ঠিক কিনা? দস্তার থেকে সস্তা, বস্তার থেকে ভারী, সেটা হলো বাংলাদেশের
নারী, তাদের সম্পর্কে আমি আব্দুল ওয়াহিদ কিছু না বলতে পারি, তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? গততে তারা 12 বার ছিল দেশের সরকার, ঠিক কিনা? ও মা, আপনাদের জন্য 5টা মিনিট আমি কিছু বলতে চাই। ও মা, আল্লাহ রাসূল বলেছেন কোন মেয়ে লোক যদি 4টি কাজ করে, এই 4টি কাজের ব্যাপারে গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলেন মারহাবা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান শরীফের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর নিজের সতীত্বের হেফাজত। আল্লাহ রাসূল বলেন এই 4টি কাজের ব্যাপারে যেই মেয়ে গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। মুসলমান ভাইরা আমার, ও মা, আপনারা হলো মানুষ তৈরি করা ফ্যাক্টরি। আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে, কথা কোন ঠিক কিনা? এক যুবক বিয়ে করবে, জীবনেও কোনদিন নামাজ পড়ে নাই। মা বলতেছে, বাবা আজকে তোর বিয়ের দিন, একটু 2 রাকাত নফল নামাজ পড়ে বিয়ে যা। মা বলতেছে বিয়ে করা হোক আর না, ছেলে বলতেছে বিয়ে করা হোক আর না হোক, আমি নামাজ, কথা কয় না, আমি নামাজ পড়বো না। এবার মা চিন্তা ভাবনা করতেছে, আমার কথার দ্বারা যখন কাজ হবে না, একটু মসজিদের ইমাম সাহেবকে বলি। ইমাম সাহেব বলে সে তো আর ফালাতে পারবে না, কথা কন ঠিক কিনা? এবার ইমাম সাহেব বলতে, হুজুর আমার ছেলে আজকে বিয়ে, আপনি যদি একটু বলেন হয়তো সে নামাজ পড়বে, ঠিক কিনা? এইবার হুজুরের সঙ্গে দেখা হয়ে গেছে, নাম রাখছে বল্টু। কি নাম? কথা বলেন কি নাম? বল্টু। বর্তমান সময়ে আমার ভাইয়েরা, এই মা বাবা সন্তানদের নাম রাখার জন্যেও জাহান্নামে যাবে, কথা কন ঠিক কিনা? এইবার বল্টু ইমাম সাহেবকে বলছে, কে রে বল্টু, তোর বলে আজকে বিয়ে? বলে হ্যাঁ হুজুর। বলছে বিয়ের যখন যাবো 2 রাকাত নামাজ পড়ে যা। বলে হুজুর আমি তো নামাজ পড়ো কিছুই জানি না। তা হুজুর বলতেছে যা জানিস তাই তো নামাজ পড়। এবার বল্টু হুজুরের কথা মতে যায় নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এবার বলতেছে রাকাতে সালাতে বিয়ের ঠেলাতে আল্লাহু আকবার, রাকাতে সালাতে বিয়ের ঠেলাতে। তার মানে ওই বুঝাচ্ছে আজকেও নামাজ পড়তাম না, বিয়ের ঠেলাতেই পড়তেছি, কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আমাদের সমাজে আছে না নাই ভাই? আছে না নাই? আছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এই মাদেরকে বলবো, মা ও বাবা, আপনাদের সন্তানদেরকে কোরআনে নাম রাখবেন, আসলে হাদিস দেখে নাম রাখবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এই সন্তানের নাম রাখার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে অনেক ছেলে আছে, অনেক বউ আছে, বাবা শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, কথা কন, কথা কন। বাবাকে বানাইছে বুড়ো, মাকে বানাইছে বুড়ি, শ্বশুরকে বানাইছে আব্বা জান, শাশুড়িকে বানাইছে আম্মা জান, পোলাও কোরমা আরো খান, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনা ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করো। বলেন তো বর্তমানে কি পিতামাতার খেদমত আছে? কতক্ষণ আছে? অনেক সন্তান বাবা বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না দেখে ভালো আর বাসে না। বাবাকে বানাইছে বুড়ো, মাকে বানাইছে বুড়ি, ভাঙ্গা ঘরে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 3 বেলা খাবার দেয় না। এমনও সন্তান আছে বাবা মা নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া শেখানোর পর সরকারি চাকরি হয়েছে, এইবার বউটা পাইছে ওই মার্কায়, কটকটি মার্কা, কথা কন ঠিক কিনা? এই কটকটি মার্কা বউ পাইয়া ওই স্বামীকে রাতের বেলায় সব সময় খালি কান পরা দেয়, কান পরা দেয়। তোমার বাবা এডে করলো, তোমার মা ওডে করলো, তোমার বাবা মার কাছের কারণে সারা রাত তোর ঠিক মতে ঘুম পাড়তে পারি না, এমন কথা বলে কিনা? হে মুসলমান, কথা কন না কে? এমন কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো, খেদমত করো। আল্লাহ যদি বলে থাকে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাতকে প্রদান করো, এই কত একবার নয়, 2 বার নয়, 82 জায়গায় 82 বার বলার কারণে আমার আপনার উপর নামাজটা ফরজ হয়। ওই আল্লাহ
কোরআনে বললেন আমি আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, খেদমত করো। ও মুসলমান, তাহলে আল্লাহর কথা অনুযায়ী পিতামাতার খেদমত করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পিতামাতার খেদমত করা তেমন ফরজ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও মা, আপনি একদিন শাশুড়ি হবেন। হে যুবক, তুমি একদিন বাবা হবা। তোমার বাবা মার সঙ্গে তুমি যেরকম ব্যবহার করবে, তোমার সন্তান তোমার সঙ্গে সেরকম ব্যবহার করবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পিতামাতার খেদমত করা কথাটা কোরআনে বলে দিলেন। আমার রাসূল বললেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি যত্ন করতে পারো জান্নাত পাবে, আর যদি যত্ন না করো, সেবা না করো, তোমার জায়গাটা হবে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর নবী বললেন তোমার মা। তারপরে কে? বললেন তোমার মা। তারপরে কে? বললেন তোমার মা। তারপরে কে? তোমার মা। 70 বার বললেন বাবার কথা। মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন কোন সন্তান যদি পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন কোন সন্তান যদি তার পিতামাতার দিকে 100 বার ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে আছে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আপনার কি পরিণতি হতে পারে, কি করুন কাহিনী হতে পারে। আপনি লাখ লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করে আসবেন, আপনার হজ কবুল হতেও পারে, নাও পারে। বাবা মার অন্তরে কষ্ট দিয়ে আপনার হজ কিন্তু কোনোদিন ইবাদত কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যে বছর হজ করতে গেলেন, হজ সমাধা করার পর ওই আরাফাতের ময়দানে যায় নামাজটা বিছায়া 2 হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন, আল্লাহ লক্ষ লক্ষ লোক স্ত্রী সন্তান সম্পদের মায়া বিসর্জন দিয়া এই খানাই কাবা তওয়াফ করার জন্য আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আপনি কি সমস্ত লোকের হজকে কবুল করেছেন? আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিল, বাইজিদ, ও বাইজিদ, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত লোকের হজ কবুল করেছি, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করে নাই। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। বলক শহরে তার বাড়ি। অমুক পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো হাত পা ক্ষত অবস্থায় আমি আল্লাহর নামের জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়াটা ক্ষান্ত করে শেষ করে ওই পাহাড়ের দিকে চললেন মুহাম্মদ বিন হারুনের সঙ্গে দেখা করার জন্য। এইবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ বিন হারুনের কাছে যাইতে না যাইতে এইবার মুহাম্মদ বিন হারুন বলতেছে, ও বাইজিদ, আমার কাছে এসো না, আমার কাছে এসো না। প্রত্যেক লিল্লাহে তাকবীর, লিল্লাহে